অনেক সুপ্রভাত। বান্টির ফ্যামিলিতে সবাইকে আহ্বান রইল। সুন্দর সুন্দর বৃষ্টি ভরা সকালের শুভেচ্ছা রইল সকলের জন্য। এই যে সকাল সকাল চলে যাচ্ছি বাজারে, একটু চিংড়ি মাছ আনবো, কচু দিয়ে বানাবো, আর বৃহস্পতিবার ফুলও নিয়ে আসবো। একেবারে বৃষ্টি পড়ছে, সন্ধ্যেবেলা আর বেরোতে হবে না, আমিই যাচ্ছি। সবাই ঘুম থেকে উঠলো, সেজন্য আর পাঠালাম না। আমি চললাম এখন বাজারের উদ্দেশ্যে। দেখো বৃষ্টি পড়ছে, দেখো বৃষ্টি হচ্ছে, আমি যাচ্ছি এখন বাজারে। সুন্দর আকাশ বাতাস, গাছপালা ঝকঝক করেছে পুরো। फूल में कम हो जाता है, गिर जाता है, हाँ इसलिए इसको लेने पड़ता है समझ से। আমাকে মতি দিবি 7টা। হ্যাঁ, इसके लिए फूल ले रहे थे। এর থেকে এসি রান্না বান্না রেডি। কালকে ভোলা মাছটা কিনেছিলাম, এই যে ভোলা মাছের ঝাল করবো আজকে। কচু আলু চিংড়ি মাছ দিয়ে ঝোল করবো। মাছটা হলুদটা মাখিয়ে দিচ্ছি, ওটা যে ভোলা মাছের ঝাল করবো। কড়া গরম হয়ে গেছে, মাছ ভাজবো। এখানে আমার চা খাওয়া হয়নি, চা দেখেই চলে গেছিলাম বাজারে, চা বানিয়ে সবাইকে দিয়ে খেয়ে। মাছ সব ভাজা হয়ে গেছে, মাছের ঝালটা করবো। লাল লাল করে ভাজা ভাজা হয়ে পেঁয়াজটা একটু বেশি ভালো করে লাল লাল করে দিয়ে ভাজা হয়ে গেছে। এবারে মধ্যে রসুন বাটা দিয়ে দিলাম, লঙ্কা গুঁড়ো দিয়ে সব দিয়ে কষে দিই। ফুটে উঠলে ফুটে গেছে, মাছগুলো দিয়ে দিই। অনেকটা ভালোবাসে নামিয়ে দেবো। কচুর ঝোল, আলুটা আগে দিয়ে দিই। আলুগুলো লাল লাল গেছে, লঙ্কা হলুদ ভালো করে কষে জল ঢেলে দেবো। তারপরে সেদ্ধ হয়ে গেলে তারপরে থেকে শাঁত দেবো। মশলা কষা হয়ে গেছে। বেগুন ছিল, বেগুনটা কাটলাম, এত পোকা, বাপরে একটাই বেগুন ছিল বাড়িতে, লেফট ওভার যা যা ছিল সবগুলো দিয়ে রান্না করে সবজি আবার সব কিনে আনবো। সেদিকে ছিলাম না বাড়িতে, সেই জন্য বেগুনটা কেটে কেটে যতটুকু বাদ হয়ে যাবে। যে মশলা কষা হয়ে গেছে, জল দিয়ে দিই, যা সিদ্ধ হয়ে যাক, তারপরে এটাকে শাঁত দেবো। কী করছি তারপরে সব দেখে। চিংড়ি মাছ এনেছি,
একটু ঝোলটা দিই করবো বলে চিংড়ি মাছগুলোকে বেছে নিই। আমার ঝোল সেদ্ধ হয়ে গেছে, নাড়িয়ে ফেলবো, ঝোলটা সাঁতলাবো। এর জন্য কড়াই প্রথমে 5 ফোড়ন দেবো। চিংড়ি মাছগুলোকে দিয়ে মশলাটা দিয়ে দিলাম, ধনে জিরে আর আদা বাটা। ডালটা শুকনো করবো আছে, যে বাসি ডালগুলো রয়েছে না, শুকনো। আর এই যে সঞ্জয়বাবুর টিফিন চলে যাচ্ছে বৃষ্টির দিনে। টাটা। দুর্গা 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 দুর্গা, সাবধানে যেও। এই সঞ্জয়বাবু চলে যাচ্ছে। দেখবে পিছন ঘুরে। টাটা। চলে গেল। ঘরে যাই, প্রচুর কাজ। মেয়েটাকে তুলি, ক্লাসে যাবে। সানামের আমি ইউনিফর্ম আয়রন করছি, শার্ট আয়রন করতে আমি ভালো পারি না, জানি না, করে দিতে হবে। যা পারি আমি আয়রন করে দিলাম। ওর বাবাই ওর শার্ট আয়রন করে দেয়। আমি সব আয়রন করতে পারি, জানি না শার্ট কেন আয়রন করতে পারি না। যাই হোক, কোনো রকম আয়রন করে দিয়েছি, পরে যাক। এই যে শার্ট এখানে আয়রন করে রেখে দিয়েছি। আর ম্যাডাম রেডি হচ্ছেন। সানা চলে যাচ্ছে, ওই যে সানা র্যাপিড এসে গেছে। সানা ম্যাডাম এই যে চলে যাচ্ছে। ঠাকুর, সবার মঙ্গল করো ঠাকুর, সবার ভালো করো ঠাকুর, সবার ঘরে বিরাজ করো ঠাকুর, সবার ঘরে বিরাজ করো, সবাইকে ভালো রাখো ঠাকুর। এই যে আমার বৃহস্পতিবারের পুজো হয়ে গেল। মর্নিং, সুপ্রভাত, ফ্রান্টিস ব্লগে আবার সবাইকে অনেক 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 স্বাগত। কেমন আছে সব আমার মিষ্টি মিষ্টি বন্ধুরা? কিন্তু আমার বন্ধুদের ভালোবাসায় ভীষণ ভালো আছে, নিশ্চয় আমার বন্ধুরা সবার খুব ভালো হয়। তো আজকে ভিডিওটা এখান থেকে শুরু করছি, আরেকটা নতুন দিনের শুরু, রান্না বান্না শুরু। এই যে রান্নাবান্না চলছে, ভীষণ গরম। কদিন ছিলাম না, তাই জন্য ভিডিওসও দেওয়া হয়নি। আবার প্রমিস করছি রেগুলারলি ভিডিও দেবো। সো প্লিজ আপনারা সাপোর্ট করবেন, ভালোবাসাটা এইভাবেই দেবেন। ওকে, সো কী রান্না করছি দেখালাম, তো ডাল করছি। এবার কী কী রান্না হচ্ছে আজকে হবে ঢেঁড়স আলু ভাজা, মুসুরির ডাল তো হয়েই গেছে, এই যে দেখালাম। আর এই যেখানে হবে সুমাই মাছের ঝাল, এই যে সুমাই মাছের ঝাল হবে। এই জন্য কড়াই তেল দিয়ে দিয়েছি, ভাজবো। তেল মোটামুটি মনেই হচ্ছে গরম হয়ে গেছে, মোটামুটি না, তেল গরম হয়ে গেছে। চলো
করে নিই গ্যাসটা। মাছগুলোকে মাছ ভাজা কমপ্লিট। এখানে দিয়ে দিয়েছি কড়াই, মাছের ঝাল হবে পেঁয়াজ দিয়ে টমেটো দিয়ে। অনেকদিন পর আর কি সঙ্গে ধনে পাতা নিয়েছি, আমাদের ঝালে একটু ধনে পাতা দেবো। ধনে পাতা দিলে টেস্টটা দারুণ হয়। সুরমাই মাছ অনেকেই চেনো, আবার অনেকেই চেনে না, সামুদ্রিক মাছ, বাট খেতে খুব টেস্টি। এক কাটার মাছ, খুব মিষ্টি মাছ, খুব খেতে ভালো লাগে। ঝালটা এগিয়ে যাচ্ছে, হয়ে এখানে কষা আমাদের পেঁয়াজ টমেটো রসুন বাটা লঙ্কা হলুদ দেওয়া আছে। মশলাটা ভালো করে কষা হয়ে গেলে জল ছেড়ে দিয়েছি। ঝোলটা ফুটে উঠলেই ঝোল ফুটে উঠেছে, একে একে সব মাছগুলো দিয়ে দিই। মাছের ঝাল রেডি। আর আমাদের একটু আমার ভালোবাসা ছড়িয়ে হচ্ছে আমার ভালোবাসা, বেশি করে ভালোবাসা ছড়িয়ে। মাছের ঝাল রেডি, মাছের ঝাল রেডি। কেমন হয়েছে কমেন্ট করে প্লিজ জানিয়ে। নেক্সট হচ্ছে আলু ঢেঁড়স ভাজা। গরম হয়ে গেছে, আমি কালো ফোড়ন দিয়ে দিয়েছি, দিয়ে এবারে আলু একটু লাল লাল হয়ে এসছে, ঢেঁড়সগুলো দিই। আলু ভাজা হয়ে গেছে। টিফিন কতটুকু দেখুন, ডাল ভাত এতে, আর এতে মাছ নিয়েছে, আর এতে ডাল ভাত, এরই ওপর একটুখানি ঢেঁড়স আলু ভাজা। মানে কী মানুষ আমি জানি না ভাই, তাহলে অফিসে খেতে যাই না, এইটুখানি টিফিন। মানুষের এইটুখানি টিফিন হয় জানি না, বাচ্চাদের মতো খাবার নিয়ে যায়। এই তো ছেড়ে দাও পড়ে যাচ্ছে সঙ্গে দেখবে, এই হলো টিফিন। চললাম বাজারে মাছ টাছ আনতে, মেয়ের বায়না চিংড়ি মাছ খাবে, তাই চললাম এখন চিংড়ি মাছের জন্য। আরও দেখি কী কী মাছ পাই, বাড়িতে কোনো মাছ টাছ নেই, চল দেখি কী পাই আজকে। চিংড়ি মাছের ঝাল, মেয়ের আবদার এটা। চিংড়ি মাছের দো পেঁয়াজ বানানো, চিংড়ি মাছ নিয়ে এলাম বাজার থেকে, কি বড় বড় চিংড়ি মাছ বসিয়ে দিয়েছি। এভাবে চিংড়ি মাছের দো পেঁয়াজ সানার জন্য। এই যে পেঁয়াজগুলো বেশ লাল লাল হয়ে গেছে, চিংড়ি মাছগুলো সব দিয়ে দিয়ে দেবো। পেঁয়াজগুলো চিংড়ি মাছগুলো চিংড়ি মাছের ঝাল যাই বলবো, চিংড়ি মাছের দো পেঁয়াজ রেডি হচ্ছে। निशाना चले जाए सीधा इधर से रास्ता नहीं है।
একটা বেশি। টেক কেয়ার, চলে আসবে বাড়ি হয়ে গেলে, আর কোথাও এদিক ওদিক যাবে না, শরীর ভালো না। না না না, মা ভাববে না তো, অন্য কেউ ভাববে। টাটা। সানারা যেমন একটু রাগ হয়েছে আমার উপরে, রাগ করে যাচ্ছে আমার মেয়ে যে ক্লাসে। চলো টাটা। চাউমিন বানাচ্ছি, বাড়ি আছি, ওই চাকরিটা ছেড়ে দিয়েছি, তার জন্য এবার বাড়িতেই থাকবো। নতুন চাকরি করছি, তো এই যে চাউমিন বানাবো আজকে, ডিম ফ্রাই করছি। আর এখানে এই যে চাউমিন সেদ্ধ করে রেখেছেন, আলু কেটে রেখেছি, এখানে পেঁয়াজ, আলু পেঁয়াজ দিয়ে ডিম দিয়ে একদম নর্মাল চাউমিন আজকে বাড়িতে হবে। আলু পেঁয়াজ লঙ্কা ভাজা হয়ে গেছে, চাউমিন দেবো। আলু পেঁয়াজ করে যখন লাল লাল করে ভাজা ভাজা হয়ে গেছে, এতে আমি দিয়ে দেবো চাউমিন। ও কিচ্ছু নেবে না বলে, চাউমিন রেডি, সার্ভ। চলে আসুন সবাই আমার বাড়িতে চাউমিন খেতে, বিকেলে স্ন্যাক্স রেডি। যে বিয়ার মেয়ে চাউমিন খেতে বসে গেছি আমরা। মা আরো নয়টা ছাদ হয়ে দেয়। বাবু এই নাও, হা করো। বাবু বাবু, দুষ্টু মেয়ে আমার এটা। বলো বলো, তোমাদের কি? জোড়া গির্জা পেজা কাজ করতাম না, হ্যাঁ ওখানে আবার এই বন্ডিংটা খুব ছিল। ওই জোড়া গির্জা খুবই ভালো ছিল, বাঁশ দিত না, উল্টে বাঁচানোর চেষ্টা করত। হ্যাঁ এই যে কেউ নেই, সবাই অফিস, সঞ্জয় অফিস, সানা ক্লাসে চলে গেছে, আর এই যে আমি খাবার নিয়ে বসে গেছি দুপুরে পুজো টুজো করে। এখন ঘড়িতে প্রায় 2টো বাজে, সকাল দিয়ে কিছুই খাওয়া হয়নি, চা বিস্কিট ছাড়া। আর সত্যি আমার সেভাবে কিছু খাওয়া হয় না, আমি টাইম পাই না। আর এই যে কালকেকার 2 দিনের ডাল ছিল, সেগুলোকে শুকনো করেছি, এটার মধ্যে সর্ষে তেল দিয়েছি, এই যে কাঁচা লঙ্কা আর পেঁয়াজ দিয়ে খাবো। খেয়ে দেখবেন, বাসি ডাল থাকলে সেটাকে শুকনো করে নিয়ে তারপরে খেতে দারুণ মজা লাগে, দারুণ দারুণ। আর এই যে ভোলা মাছের ঝাল করেছি, গোটা গোটা ভোলা মাছের ঝাল, টমেটো পেঁয়াজ দিয়ে আর ধনে পাতা দিয়ে। আর এই যে কচুর ঝোল। চলো খাওয়াটা শুরু করি। এর মধ্যে একটু সর্ষের তেল দিয়ে রেখেছি আমি ডাল পোড়াটার মধ্যে, এটাকে বলে ডাল পোড়া, মানে ডালটাকে শুকনো, আরও শুকনো করলে আরও ভালো লাগে। আমি একটু রেখেছি, নাহলে গলায় আটকায়, বড্ড বেশি শুকনো হয়ে গেলে। কাঁঠালের দানা বাটা করবো, অনেকদিন মানে সময় পাই না, সুযোগ পাই না, হয় না। কাঁঠালের দানা প্রচুর জমিয়ে রাখা আছে, দেখি কালকে পারলে একটু কাঁঠালের দানা বাটা করবো। চলো এই যে ডাল বাটা মেখেছি, পুরো অমৃত। ডাল বাটাটা দিয়ে মেখেছি, বলছি সর্ষের তেল দিয়েছি, ডাল পোড়া, তারপরে কাঁচা লঙ্কা আর কাঁচা পেঁয়াজ, দারুণ। এই যে ডাল বাটা দিয়েই মনে পুরো ভাতটা খাওয়া যাবে, এত ভালো লাগছে, তুই মনে হচ্ছে অমৃত খাচ্ছি, দারুণ লাগছে। এসে কি করছে দেখুন, সবাই দেখুন,
এই লোকটাকে দেখতে পাচ্ছেন? দেখুন কি দেখছে, কি দেখছে ফোন, দেখি তো, চশমা লাগিয়ে কি দেখছে, রিলস ভিডিও, রিলস ভিডিও দেখছে, রিলস ভিডিও। চলুন স্যার, খাওয়া দাওয়া হোক, এবার আমরা ডিনার করবো। ইয়ে, রাত্রির খাবার নিয়ে বসে গেছি। আমরা যে একবেলা রাঁধি দুবেলা খাই, আমরা দুবেলা আলাদা আলাদা রান্না করি না। এই যে সকালে ভোলা মাছের ঝোল, প্রচুর ঝোল, এই জন্য এর জন্য একটু তুলে রেখেছি। ক্লাসে গেছে, আসুক, আসলে খাবে, জিমে গেছে, এবার আসবে। সন্ধ্যার সময় কন্টিনিউ হয়ে যায় ফোনে, এদিকে আমাদেরকে বকে, নিজে কি করছে, কি গো সারাদিন পরে আসলে অফিসে যাওয়ার সময় পায় না, তাই তো? সঞ্জয়ের আওয়াজ শুনতে পেয়েছেন তাহলে আপনারা? সঞ্জয়ের আওয়াজ শুনতে পাওয়া তো সোজা ব্যাপার না, বেশি কথা বলে না। যাই হোক, এই যে আমরা খেতে বসে গেছি। শিষ্ট যা ঝোল বেঁচেছিল আমি ঢেলে রেখেছি, নিয়েছি, সঞ্জয়কে দিয়েছি, জল নিয়ে নিলাম, আর এই যে ভোলা মাছ এই দিয়ে আমরা খাবো। সো তোমাদের কি খাওয়া দাওয়া হয়ে গেছে? এখন তো ঘড়িতে কটা বাজে? 11:45। আমরা খাচ্ছি। আমাদের কি সব ডিনার হয়ে গেছে? কি খাওয়া দাওয়া হচ্ছে? চলো খাওয়া দাওয়া করো, আবার আসছি। মেয়েটা কেন বসে বসে খাচ্ছি, সবাই ফোন, সবাই ফোন, বাবা ফোন, মেয়ে ফোন। এই যে এই যে এই যে কি হয়েছে, হাতে ব্যথা? চলো, আমাদের নাইট হয়ে গেছে, এখন ঘড়িতে প্রায় 11:30 বাজে, বাইরে বৃষ্টি হচ্ছে। চলো দেখাই, বাড়িতে আছি কতদিন পর, আবার কি ভাল লাগছে। এই যে বৃষ্টি পড়ছে, কি ভাল লাগছে না? আমার খুব ভালো লাগে রাত্রে বৃষ্টি হলে। আর এই যে আকাশ, আজকে দিনটা কেমন কাটলো? আজকে দিনটা আমার তো মোটামুটি ভালোই কেটেছে। কী কী করেছি সারাদিন সব কিছুই দেখেছি, সব কিছু শেয়ার করেছি। যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার করে একটু ভিডিওটাকে এগিয়ে নিয়ে যাবেন, আর সাবস্ক্রাইব করে আর বেল আইকনটা টিপে আমাকে একটু আপনাদের সঙ্গী হওয়ার সুযোগ করে দেবেন, ঠিক আছে? আমি চাই আপনাদের বন্ধু হতে। সো প্লিজ, যদি আমি আপনাদের বন্ধু হওয়ার যোগ্য হই তাহলে অবশ্যই আমাকে একটা লাইক করে, কমেন্ট করে, সাবস্ক্রাইব করে এগিয়ে নিয়ে যাবেন। থ্যাংক ইউ সো মাচ। খুব ভালো থাকবেন, খুব ভালো থাকবেন। গুড নাইট, আই লাভ ইউ অল।